বেনাপোল সীমান্তে পিছু হটল বিএসএফ, শূন্য রেখা থেকে সরিয়ে নিল পুশিনের চেষ্টা করা ব্যক্তিদের। অন্যদিকে জয়পুরহাটে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ। ভোরে বেনাপোলের সাদিপুর সীমান্তে শূন্য রেখা থেকে 15 জনের ওই দলকে সরিয়ে নেওয়া হয়। বিজিবির পক্ষ থেকে ড্রোন উড়িয়েও তাদের উপস্থিতি দেখা যায়নি। পুশিন ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি, তবে বাহিনীর অতিরিক্ত সদস্য প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি অব্যাহত রয়েছে স্বাভাবিক টহল। এর আগে রোববার রাতে ভারতের হরিদাসপুর এলাকায় 3টি ট্রাকে করে 1.5 শতাধিক মানুষকে জড়ো করে বিএসএফ। এ সময় যশোর 49 ব্যাটালিয়নের টহল দলের বিজিবি সদস্যরা তাদের আটকে দেয়। এদিকে 26 মে থেকে 1 জুন পর্যন্ত বিএসএফ সদস্যরা জয়পুরহাটের পাঁচবিবির ঘোনাপাড়া সীমান্তে অন্তত 50 মিটার কাঁটাতারের বেড়া দিয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বেনাপোলে আছেন সহকর্মী জুয়েল মৃধা, সরাসরি যাচ্ছে তার কাছে। বেনাপোল সীমান্তে সাদিপুরে যে পুশিন নিয়ে যে উত্তেজনাপূর্ণ অবস্থা ছিল বিএসএফ এবং বিজিবির মধ্যে, সেই পরিস্থিতি এখন অনেকটা শান্ত। সকাল থেকেই এখানে বিজিবির যে অতিরিক্ত সদস্য করা হয়েছে, এখন টহল দিচ্ছে বিজিবির সদস্যরা। বিজিবির 49 বিজিবির অধিনায়ক আমাদেরকে জানিয়েছেন যে গভীর রাতে 10-12 জনের একটি নারী পুলিশের দলকে বাংলাদেশের অভ্যন্তরে পুশিনের চেষ্টা করে দিয়েছে এবং তারা সেটা প্রতিরোধ করেন এবং গত 3 দিন ধরেই এই উত্তেজনা পরিস্থিতি ছিল। তবে গতকাল গভীর রাতে বিএসএফ সেই দলটিকে ফিরিয়ে নিয়ে গেছে এবং তাদের যে মাল সামানা ছিল সেগুলো ফিরিয়ে নিয়ে গেছে। ফলে বিজিবির পক্ষ থেকে যে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল সেটি আজ সকাল 9টার দিকে প্রত্যাহার করা হয়। এখন নিয়মিত টহল চলছে। তবে এই যে উত্তেজনা পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে সীমান্তে এখন উৎসুক মানুষের ভিড়। আশপাশের গ্রামের মানুষ এবং দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছে এবং তাদের একটাই প্রত্যাশা যে তারা বিজিবিকে মনোবল বাড়াতে, শক্তি বাড়াতে তারা এখানে এসেছে, যাতে বিজিবি তাদের অবস্থানে অনড় থাকেন। এখন আজকে এখানে সীমান্ত পরিদর্শনের কথা এনসিবির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা যতদূর জেনেছি উনি যশোরে এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের ভিতরে বেনাপোলে আসবেন এবং তারপরে উনি সাদিপুরের এই যে সীমান্ত এলাকা তিনি পরিদর্শন করবেন এবং এখান থেকে ফিরে যে উনি একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সেই সংবাদ সম্মেলনে হয়তো কথা বলবেন তিনি। এবং এই যে পরিস্থিতি, সারা দেশের মানুষ উৎকণ্ঠায় এবং এখানকার স্থানীয়রাও কিছু উৎকণ্ঠায় রয়েছে। স্থানীয়রা আমাদেরকে যেটা জানিয়েছে যে তাদেরকে পুশিন করা হচ্ছে, তারা যদি বাংলাদেশি নাগরিক হয় তাহলে যাচাই বাছাই করে বৈধ পন্থায় তাদেরকে ফেরত আনা হোক, নইলে তারা এই সীমান্তবর্তী যে মানুষ তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। হঠাৎ মানুষ সীমান্তে চলে আসছে, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে কিনা এই ধরনের একটা আশঙ্কার মধ্যে দিয়ে তারা যাচ্ছে। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল সীমান্ত।